হজরত ফাতেমা আলাইহিসসালাম ও দরিদ্রের খাবার। একদিন হজরত ফাতেমা জাহরা আলাইহিসসালাম ঘরে বসেছিলেন। তখন দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। তিনি দরজা খুলে দেখলেন বাইরে একজন দরিদ্র ও ক্ষুধার্ত ব্যক্তি দাঁড়িয়ে আছেন। লোকটি ফাতেমা আলাইহিসসালাম এর কাছে কিছু খাবার চাইলেন। ফাতেমা আলাইহিসসালাম এর ঘরে তখন সামান্য কিছু রুটি ছিল, যা তিনি এবং তার সন্তানেরা খাবার জন্য রেখেছিলেন। কিন্তু দরিদ্র লোকটির করুণ অবস্থা দেখে তার হৃদয় কেঁদে উঠল। তিনি ভাবলেন ক্ষুধার্তকে খালি হাতে ফেরানো উচিত নয়। তিনি তৎক্ষণাৎ ঘরে ফিরে গেলেন এবং তার ভাগের রুটিগুলো এনে দরিদ্র লোকটির হাতে তুলে দিলেন। লোকটি রুটিগুলো পেয়ে অত্যন্ত খুশি হল এবং ফাতেমা আলাইহিসসালামের জন্য দোয়া করে চলে গেল। কিছুক্ষণ পর হজরত আলী আলাইহিসসালাম ঘরে ফিরে এলে ফাতেমা আলাইহিসসালাম তাকে দরিদ্র লোকটির ঘটনা বললেন। আলী আলাইহিসসালাম ফাতেমার এই দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং তার উদারতার প্রশংসা করলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে এলেন। তিনি জানতে পারলেন ফাতেমা আলাইহিসসালাম নিজের খাবারও দরিদ্রকে দান করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন এবং বললেন, হে ফাতেমা, নিশ্চয়ই আল্লাহ তোমার এই কাজের প্রতিদান দেবেন। এই ঘটনা থেকে আমরা হজরত ফাতেমা আলাইহিসসালামের মহানুভবতা, সহানুভূতি এবং দরিদ্রদের প্রতি তার গভীর ভালোবাসার পরিচয় পাই। তিনি নিজের অভাবের কথা না ভেবে ক্ষুধার্তকে আহার দিয়েছিলেন, যা ইসলামের শিক্ষাকেই তুলে ধরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।